এই রান্নাটা দেখে কি মনে হচ্ছে চেনা পরিচিত রান্না? না অচেনা রান্না? একদমই না, এটা খুব চেনা পরিচিত রান্না। বেগুন মশলা কারি এই যে রান্নাটা করব, খুব সহজ সাধারণ, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর সহজ রান্না, খুব অল্প সময় রান্না করতেও আমাদের ভালো লাগে। অনেক সময় ইচ্ছে করে না কি রান্না করব কি রান্না করব, এই সব রান্নাগুলো করে নিই, খুব তাড়াতাড়ি হবে। তো খুব অল্প সময়ের রান্না, আপনারা খেতেও পারবেন, কিছু কয়েকটা জিনিস দিয়ে ভালো লাগবে। তো চলুন সাথে থাকুন, রান্নাঘরের থেকে দেখে নিন এই রান্নাটা। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, ভেঙে দিয়ে নিলাম দুটো লঙ্কাকে। এটাকে প্রথমে একটুখানি আগে এটা গরম হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে হালকা একটু। লঙ্কাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু তুলে নেব, তুলে একটা জায়গায় রেখে দেব। নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 4টে লং, এই লবঙ্গ দিয়েছি। এগুলোকেও একটু ভেজে নেব। এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, লঙ্কাটা এত ভাজা হয়ে গেছে কাশি উঠে গেছে। দিয়ে দিলাম জিরে, কালো জিরে। এখানে দেখুন আমি এরকম সাইজের বেগুনগুলোকে 2 টুকরো করে কেটে রেখেছি বোটা ছাড়িয়ে। তো এগুলোকে ধোয়া আছে, এখন দিয়ে দেবো। এগুলো বেশ ভালো করে তেলে ভেজে নিতে হবে। আমি মশলা বেগুন রান্না করার জন্য নিয়ে নেব 1/2 ইঞ্চি আদা। এই যে এখানে একটু আদা নিয়েছি, থেকে খোসা ছাড়িয়ে আর আমি আদাটুকুকে নিয়ে নেব। এভাবেই আমি খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে মিক্সিতে একদম ধুয়ে নিয়েছি, নিয়ে নেব। দেখুন আদা আর টমেটো দিয়েছি আমি, এটাকে এখন মিক্সিতে বেটে নেব। এই দেখুন মশলাটা বেটে রেডি করে নিয়েছি, টমেটো আর আদা। বেগুনগুলো দেখুন ভাজা হচ্ছে, এভাবে ভেজে নিতে হবে। এই মশলাগুলো আমি হামাল দিস্তায় গুঁড়ো করে নেব। বেগুনগুলোকে নুন দিয়ে একদম ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম এইরকম গোটা গোটা থাকবে না, নরম হয়ে মেটিয়ে একদম ফেটে যাবে। সেই কারণে নুন না দিয়ে ভাজতে হবে। ঢাকা তেলে ভেজে নিয়েছি, দেখুন ভাজাগুলো কীরকম হয়েছে। আমি তেল খানিকটা তুলে রেখেছি, অনেকটা তেল দিয়েছি, দেখুন তেল তুলে রেখেছি কিছুটা। তো এখন এটাকে আমি এই থালার তুলে রাখলাম। আমি অল্প একটু তেল দিয়েছি আর দিয়ে দিলাম এখানে মশলাটা। হলুদ, নুন, আমি এই মশলার মধ্যে কিন্তু লঙ্কা দিইনি, আপনারা চাইলে লঙ্কা বা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। আমি যেহেতু ভাজাটা দিয়েছি, মা খুব একটা ঝাল খেতে পারে না, তো সেই কারণে
একটু ওই শুকনো লঙ্কা দুটো ভেজেছি, ব্যাস আর কিছু না। আপনাদেরকে আমার মায়ের সাথে একদিন দেখিয়ে দিতে হবে আপনাদেরকে, কারণ মা হয়ে গেল বেশ কয়েক মাস এসেছে আমার কাছে আছে, এবারে চলে যাবে বলছে। তো সেই জন্য আসার পর থেকে মাকে আপনাদের কাছে আমি নিয়ে আসিনি, কারণ মায়ের শরীরটাও ঠিক ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের চোখ অপারেশন করা হয়েছে, চোখ অপারেশনের লেন্স বসানো হয়েছে। তো মা অসুস্থই ছিল, অনেক রকম নিয়ম আছে আপনারা তো সকলেই জানেন, সেই কারণে মাকে ক্যামেরার সামনে আমি আনিনি। তো একদিন আপনাদের সাথে আলাপ করে দেবো। মা কানে কম, খুবই কম শোনেন, হয়তো আমি মোবাইল আপনাদের কাছে ক্যামেরার সামনে নিয়ে এসে আমি দেখিয়ে দেবো আমার মাকে। একটু জিরে গুঁড়ো দিলাম। আমি এখানে তেলটা বেশি হয়েছিল, বেশ অনেকটা তেল দিয়ে ভেজেছিলাম বেগুনগুলো। যদি আপনাদের মনে হয় তেল খাওয়ার কোনো অসুবিধা নেই তাহলে তুলবেন না, রেখে দেবেন। আর যদি মনে হয় যে না তেলটা একটু কমিয়ে নেব, অনেকটা বেশি হয়েছে, তাহলে রাখলেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমার তেল যথেষ্ট আছে। এবার মিক্সি ধোয়া যে জলটা আমি সেটা দিয়ে দিলাম। দেখুন মশলার ঝোল যেটুকু জল দিয়েছি ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো বেগুনগুলো। দেখেছেন কত তেল এখনো আছে থালার মধ্যে। মিষ্টি এটাতে ভালো লাগবে না, আমি দিইনি। যদি আপনারা পছন্দ করেন খাওয়া তাহলে দিতে পারেন, কিন্তু এটা মিষ্টি না, বেশ একটু ঝাল ঝাল চটপটা খেতে হবে। আর যদি কেউ টক খাওয়া পছন্দ করেন, টকটা এটা ভালো লাগে না। আমরা সাধারণত খুব একটা এই ধরনের রান্নায় টক খাওয়া পছন্দ করি না, যারা পছন্দ করেন তারা দিতে পারেন। দিয়ে দিলাম লঙ্কাগুলোকে, দেবো এখানে ভেজে রাখা মশলা। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, তবে আমি যতটা মশলা করেছি এতটা লাগবে না। দিচ্ছি একটু কসুরি মেথি, এটা ধনে পাতা দিলেও খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর রান্না হয়ে যায়। আর এইসব ছোট ছোট বেগুনগুলো আসলে বাজার থেকে এলেই মনে হয় কি রান্না করব। এই বেগুনগুলো আবার ভাজা ভালো লাগে না, নিম বেগুন ভালো লাগে, বা এই ধরনের রান্না করলে খুব সুন্দর লাগে। তো এই যে মশলা বেগুন কারি যেটা আপনাদের দেখালাম, এই রান্নাটা কিন্তু আপনারা রুটি ভাত বা পরোটার সাথে খুব ভালো লাগবে। বলবো না লুচির সাথে, লুচির তরকারি একটু আলাদা করতে হয় আমাদের, কিন্তু পরোটার সাথেও খেতে পারবেন, রুটির সাথেও পারবেন, ভাতের সাথে পারবেন খেতে, তো খিচুড়ির সাথে ভালো লাগবে খেতে। তো এই রান্নাটা করতে পারেন আপনারা, একবার দেখুন না তৈরি করে। তো আমি তো রসুন পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে একটু রসুন পেঁয়াজ দিতে পারেন। জানেনই আপনারা সকলে, আমার মা আছেন বাড়িতে, আমি রসুন পেঁয়াজ ছাড়াই অনেক রান্না করি, আপনাদের বলে দিলে খুব ভালো হবে, দিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা রান্না নিয়ে চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।